বন্দর উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করার পরে আমি ভোটারদের দ্বারে দ্বারে যেয়েছি। সবার মুখে একটাই কথা, নির্বাচনের আগে সবাই আসে আর 5 বছর কেউ আসে না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা নতুন প্রজন্মকে চাই। আমার মার্কা তালা, আমি এই তালা মার্কাটা চেয়েছিলাম, আমি তালা মার্কা পেয়েছি। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। সুন্দর মতো যেন আমি নির্বাচন করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। ওসমান পরিবার এমন একটি পরিবার, এরা সেবামূলক প্রতিষ্ঠান। ঘুমের সময়টুকু বাদে এরা সব সময় মানুষের সেবা করে প্রতিনিয়ত। এই পরিবার থেকে প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি জননেতা আজমির ওসমান সাহেবের দোয়া নিয়ে আমি বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছি। আমি সবার কাছে দোয়া চাই। নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে, নির্বাচনকে ঘিরে অনেকে অনেক ধরনের বিশৃঙ্খলা করতে চায়। যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আর আমার নেতা আমার অহংকার জননেতা আজমির ওসমান সাহেব, উনি এমন একটি আদর্শ নিয়ে বড় হয়েছেন, ওনার পিতার এমন এক আদর্শ নিয়ে উনি বড় হয়েছেন। উনি মানব সেবাটাকেই পরম ধর্ম হিসেবে হৃদয়ে ধারণ করেন। উনি একটি কথাই বলেন, মানুষের সেবা করতে হলে কোনো দায়িত্ব নিয়ে সেবা করতে হবে, এটা মুখ্য না। তুমি তোমার জায়গা থেকে সেবা করতে পারো, আমরা আমাদের জায়গা থেকে সেবা করতে পারি। তা আমি যেন বন্দর উপজেলাবাসীর পাশে থেকে সেবা করতে পারি, এটাই সবার কাছে আমি দোয়া চাই। বন্দর উপজেলাবাসী যেন আমাকে সেবা করার সুযোগ দেয়। দীর্ঘদিন যাবৎ আমার পরিবার, আমার দাদা মরহুম এম এ জব্বর ওস্তাদজি, যিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, উনি নারায়ণগঞ্জ থেকে যিনি ভাষা সৈনিকের দায়িত্ব নিয়ে ভাষা সৈনিকদের দায়িত্বে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, মরহুম এ কে এম শামসুজ্জোহা, যিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক, বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং নারায়ণগঞ্জের যত মুক্তিযোদ্ধারা ছিল তাদের নেতৃত্ব দিয়েছিলেন। আমার দাদা সেই এ কে এম শামসুজ্জোহা সাহেবের সাথে রাজনীতি করেছেন। আমার বাবা মরহুম কামরুজ্জামান কুমু, উনি নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার ছিলেন। উনি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা নাসিম ওসমান সাহেবের একান্ত সহচর ছিলেন। নাসিম ওসমান শুধু একবার মহান মুক্তিযুদ্ধ করেন নাই, উনি প্রতিরোধ যোদ্ধাও ছিলেন। আমার পরিবার গর্বিত যে এমন একটি পরিবারের আমি রাজনীতি করি। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা ওনার চাহিদা প্রতীক কলস বরাদ্দ প্রদান করা হলো। আল্লাহ তাআলা আজকের এই জিয়ারত কবুল করুন। আল্লাহ